দেখবেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ। তার জন্য আমি নিয়ে নিব 3 টুকরা গোস্ত। তার জন্য আমি নিয়ে নিব একটি বড় রসুন, কয়েকটি শুকনো মরিচ, কয়েকটি কাঁচামরিচ এবং কয়েকটি পেঁয়াজ, আধা চামচ কালো জিরা। কেউ যদি কালো জিরা না খেতে পারেন তাহলে সেটা স্কিপও করতে পারেন। গোস্তগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম গোস্তগুলোটুকু। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধর জন্য আমি এর মধ্যে একটু পানি ব্যবহার করেছি। এখন আমি মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নাড়া দিয়ে দিব। আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিব। সরিষার তেল আমি দিলাম, রান্নার তেলও দেওয়া যাবে, তবে ভর্তার জন্য সরিষার তেলটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি তেলে একটু ভাজাভাজি করে নেব। এর মাঝে আমি এইখানে রসুনগুলো, কাঁচামরিচ আর রসুনগুলো একসাথে এটার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের চুলাটা একদম লো থেকে একটু বেশি আঁচে রেখেছি। দেখিয়ে দিই ঠিক আমি কতটুকু চুলার আঁচে রেখেছি। আমি এটা বারে বারে নাড়া দিব, দিয়ে দিয়ে রসুনগুলো হালকা লাল হবার অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, বাদামি কালার চলে এসছে। আমি এখন এটা নামিয়ে রাখবো এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি সেই ফ্রাই প্যানটাই বসিয়ে দিলাম। এখন এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটি গরম হওয়ার পরে আমি এতে শুকনো মরিচ দিয়ে দিব। আমি এখন মরিচগুলো তুলে নিব। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। দেখেন এই হাঁড়ির মধ্যে এখন পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভাবে ব্রাউন কালার পর্যন্ত করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে। আমি এই পর্যায়ে কালি জিরা দিয়ে দিব। আপনারা কালি জিরাটা সবসময় নামানোর আগ মুহূর্তে দিবেন, তা না হলে কালি জিরাটা বেশিভাবে তিতা লাগবে। আমার কালি জিরা এবং পেঁয়াজ ভাজা শেষ। আমি এখন গ্যাসটা অফ করে দিই। আমি যে গোস্তটা রেখেছিলাম, গোস্তটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে ঢেলে নিয়ে নিব। আপনারা চাইলে পাটা হাতেও বেটে নিতে পারেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো ভালো করে লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং কালি জিরা এবং পেঁয়াজটা এটার সাথে মাখিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন মাংস ব্লেন্ডার করা রাখা মাংসটা এটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে ভর্তাটা তৈরি করব।
আমার মাংস ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট 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 করে গোল গোল করে শেপ আকারে দিয়ে নেব। বন্ধুরা একবার হলো এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো। তাহলে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন।